সে লেভেলের ভিড় বাজার করে ভিড় নাই তাই মনে হয়। অলরেডি আমরা জলসার ময়দানে চলে এসেছি। এখানে জলসাটা হচ্ছে না, এখানে খাবার খাওয়াচ্ছে। প্রচুর লোক হয়েছে, প্রচুর। দেখেন খাবার কাছে কতটা লোক দেখেন। ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং। তো আজকে সকালে চলে যাবো আমাদের পাড়ার প্রাথমিক বিদ্যালয়, যেহেতু আজকে 26 তারিখ প্রজাতন্ত্র দিবস। কিছু অনুষ্ঠান হবে ওখানে, কিছু তুলে ধরার চেষ্টা করবো আজকের ব্লগের মাধ্যমে। তোমরা অবশ্যই দেখো ব্লগটা শেষ পর্যন্ত। অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে, যেহেতু 8টা প্রায় বেজে গেল। আমি স্কুলে যাই, স্কুল গিয়ে তারপরে যে অনুষ্ঠানগুলো হবে সেগুলো দেখানোর চেষ্টা করবো। এবং আজকে সারাদিনে অনেক কিছু কাজ আছে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তারপর স্কুলে যাই, স্কুলে গিয়ে সেই অনুষ্ঠানের কাজ কিছুটা দেখানোর চেষ্টা করি। অলরেডি স্কুলে চলে এসেছি এবং কিছু ছাত্র এসেছে স্কুলে। তো কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান চালু হয়ে যাবে। মাস্টারমশাইরা চলে এসেছে। আজকে এখন যেহেতু আজকে রবিবার, ছুটির দিন, আর অনুষ্ঠানটা আজকে হবে 26 তারিখ, যেহেতু আজকে কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হবে। অবশ্যই আমি দেখানোর চেষ্টা করবো। মোর্শেদ, আজকে ভালো আছো তুমি? স্কুলে যে অনুষ্ঠানটা হচ্ছে, তাহলে তোমার কোন দায়িত্বটা আছে আজ? আজ তাই তো, এই তো টাঙানো হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে উদ্বোধন হবে অনুষ্ঠান। স্কুলে আসা মানে ছোটবেলাকার স্মৃতি যে মনে পড়ে যাবে অবশ্যই। তুমি কি নেড়া করেছো কি কারণে? এটা কি এসে আসছি তুমি মুতলে নেই মোর্শেদ মুতলে সাবের কোথায় যাওয়া? মাঠে আই, মাঠে যাই, এসো। বন্দে মাতরম, 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 বন্দে। অনুষ্ঠান শেষে এখন স্কুলে স্টুডেন্ট দেখার লজেস দেওয়া হচ্ছে। আমাদের লজেসটা বিলাচ্ছে আমাদের সে নাজির ভাই। এই যে পেয়েছি ডবল করলেই না, একটা করলে এই দেখা দিয়েছিস একটা। আজকে অনুষ্ঠান শেষ হয়ে গেছে, তোমরা বাড়ি চলে যাও। ইব্রাহিমকে দে, ইব্রাহিমকে দে, কাল চলে যাবে, কাল খেলায়। তুমি লজেন্স পেয়েছো? অনুষ্ঠান শেষ হয়ে গেছে, এখন বাড়ি থেকে আমরা রওনা দিয়েছি। যেহেতু 8টার সময় প্রোগ্রামটা ছিল, তো বাড়ি গিয়ে বাড়ির কাজগুলো করব। এবং আজকে দেবগ্রাম যাওয়ার ইচ্ছা আছে। ইব্রাহিম বুঝে দেবগ্রাম যাবে তো? তাহলে টাইম হলে 11টা থেকে যাবো হবে, যদি সুযোগ হয়। কটা লজেন পেয়ে যাই। তো একটা জলসার চার্ট পেয়েছি আমরা। জলসাটা আছে পলাশিতে, পলাশিতে, মানে 26-এ কত 1 ফেব্রুয়ারি জলসা করে। 5 টাকা দাম এই আটাটা, বুঝলে? আটাটা এমনি আসেনি, আটাটা তৈরি মানুষটা কবে বলে বাড়ি চাই কিছুক্ষণের মধ্যে। আর আজকে জালসা আছে এই দেবগ্রামে, সেটা এই চার্টগুলো মারতে ভালোই পারে, তার জন্য দিচ্ছি ওখানে। এই জালসাটার ডেটটা আমি দেখিয়ে দিচ্ছি। জালসা আছে 18ই মাঘ আর 1 ফেব্রুয়ারি মাসের 1 তারিখ। যদি কেউ জলসায় যেতে চাই অবশ্যই যেতে পারে, এখানে খুবই ভালো খাওয়া দাওয়া হয়। আর জলসা কিরকম হয় আমি বলতে পারছি না। আগের দিন মাসুদে ক্যাফে গেছিলাম, তো আমাদেরকে এত সুন্দর চা দিয়েছিল। তা কি করবো, আমি বাড়িতে বানানো চাটা আমি বানাইনি, মা বানাইলো। তাই ওরা 4 জন আছে আর আমি এখন চাটা খাবো আমরা। চাটা কিন্তু সেই স্বাদ হবে মাসুদ। ইব্রাহিম কার 1 কাপ দিতে হবে তো, ভাষা শিখবে আগে। চাটা খেয়েছি, ভাষা শিখবি, বুঝলি তো? ও চাটার দাম বেশি, বুঝলি? ও চায়ের দাম বেশি। এখন চলে যাবো আমাদের সেই প্রিয় শহর দেবগ্রামে। আমি, মাসুদ আর ইব্রাহিম। সে বাঁধার জন্য ওয়েট করতে হচ্ছে। ইব্রাহিমকে ফোন করলে? খেলা তো আসছে ছেলে রে। আজকে যাচ্ছে দেবগ্রামে, আজকে যেহেতু রবিবার, তাই হাটে কিছু কেনাকাটা করতে হবে দোকানের জন্য। তো হাটে গিয়ে যেখানে যেখানে যাবো অবশ্যই দেখানোর চেষ্টা করবো। ইব্রাহিম আসুন, তারপর আমরা যাচ্ছি বাড়ি। অলরেডি মোটরসাইকেলে বার হয়ে পড়েছে।
খুব সুন্দর আদা। আমাদের এখন বাড়ির কাছে হাট বসছে তো শান্তিপুরে, কমে পাচ্ছে এটা কেটে দেবা। আর কে আর খেলবে? এ তোরা কিছু নেবে না? এসছি তিনটে দাও, তিনটে মাঝারিটা দাও। 5 টাকা খুচরো আছে, নাহলে 20 টাকা। বাছুর না বড় গরু? আমাকে দিয়ে দাও দাদা, আমারটা ছেড়ে দিও। বলো তুমি মাঝারি, এটাও বড় গরু মাঝারি 70 টাকা পিস, 100 টাকা পিস। মাঝারি দেবো 300, তাই তো? তিনটে দাও, তিনটে দাও। কিছু খাওয়া হয়নি, তারপর আর বাড়িতে আসলাম, কেন আমরা স্পেশাল গজা কিনেছি আর মাসুদ খাচ্ছে সিঙ্গারা। কোথায় গেছে খালো? এখন চলে যাবো ক্রিকেট গ্রাউন্ডে, চার্জার দিতে এলাম, চার্জারটা খুলে রেখে দিলাম এবং আসর নামাজ পড়তে গেছিলাম, নামাজটা শেষ হয়ে গেছে, নামাজ পড়ে আসলাম। এবার যাবো ক্রিকেট গ্রাউন্ডে। তো প্রতিদিন আমাদের যে খেলা হচ্ছে সেটাই হবে আজকেও। তোমরা ব্লগটা দেখতে থাকো অবশ্যই শেষ পর্যন্ত। গ্রাউন্ডে যাই দেখি কী অবস্থা আজকে, এবং কারা কারা ক্রিকেট খেলতে ভালোবাসো অবশ্যই জানিও কমেন্টে। আমার তো খুবই ভালো লাগে। প্লেয়ারের মাঠাই রাজেশ ছাড়াকে বলতে হয় না সব কথা। রাজেশ খানিক বলতে মফিজল কা বল খানিক মফিজল কা ও শর্ট মারতে জানে, ও টস করে নাকি? প্লেয়ার আজকে প্রচুর অভাব মাঠে আমাদের, তাই এই ছোট ছেলে খালি আজ খেলা খেলবো আমরা। ক্রিকেট গ্রাউন্ড থেকে ঘুরে আসার পথে মানে লেট হয়ে গেছিলো আজকে নামাজ পড়তে, তাই মসজিদে যাওয়া হয়নি। বাড়িতে নামাজটা পড়লাম, আদায় করলাম। এবার আজকে জলসা আছে এক জায়গায়, সেখানে যাওয়ার প্রোগ্রাম আছে। যদি সদস্যরা যাই আমরা ছেলেপেলেরা, তাহলে ওখানে অবশ্যই দেখানো হবে। দেবগ্রামে জলসা আছে একটা, তোমরা অবশ্যই দেখো ব্লগটা আজকের। আর যদি জলসা না যায় তাহলে একটু রেকর্ড খেলবো, তাহলে এখানে ব্লগটা শেষ করে দেবো। আর যদি জলসায় যাই অবশ্যই দেখাবো ওখানে। দেবগ্রামে কিছুটা অংশ তুলে দেওয়ার চেষ্টা করবো জলসার ময়দানের। তারপর তো চাটা খেয়ে কিছুক্ষণ দোকানে ডিউটি করি, তারপর আবার দেখা হচ্ছে যদি। তো গাইস, আমরা জলসার শুনতে যাওয়ার উদ্দেশ্যে বাইর হয়ে পড়েছি। আমরা টুকটুকি ভাড়া করেছি, মিঠু মামার ফ্রি টুকটুকি আমাদের, যেহেতু এটা আমাদের নাজিরুল ভাই কয় পয়সাতে, তাই নাজিরুল ভাই এর চেহারাটা আমি দেখাতে পারছি না। আর আমাদের একা মুখটা দেখা ভাই। চলো জলসা তলা গিয়ে দেখা হবে ওখানে কি আইটেম হয়, বিরিয়ানি না সবজি ভাত। খুব খাবে ভাই কি আইটেম হয়েছে বলো একটু। অলরেডি আমরা জলসার ময়দানে চলে এসেছি। এখানে জলসাটা হচ্ছে না, এখানে খাবার খাওয়াচ্ছে, প্রচুর লোক হয়েছে, প্রচুর। দেখেন খাবার কাছে কতটা লোক, দেখেন আজকে দেবগ্রাম জলসা। আমাদের সদস্য এই ইব্রাহিম আর অনেক আছে, কিছুক্ষণের মধ্যে খাবার আসবে আমাদের কাছেও। আমাদের সেই পার্থ ভাই স্পেশাল খাবার বোর, কিন্তু আমাদের সম্পূর্ণ বলে আমাদের। দে ভাই তরকারি দে, তরকারি দে। কিভাবে খাচ্ছে দেখো গাইস, এই সবজি তরকারি আইবে ভাত কিন্তু সেই লাগে খেতে। দা সবজি দাও ভাই, সবজি দাও, স্পেশাল সবজি দাও।
500 মাথায় দিতে